সেটা হলো নিজের মতটাকেই বেশি গুরুত্ব দেয়। অন্যেরা মত দিলে সে রেগে যায়, অন্যরা মত দিলে সে ক্ষেপে যায়, অন্যের মত সে গ্রহণ করতে চায় না। আমি যেটা বলছি এটাই সঠিক, আমার মতটাই মত। এইটা যখন দুনিয়ার মধ্যে প্রভাব পাবে তখন দুনিয়ার মধ্যে উম্মতরা বিপদে পড়ে যাবে। কে বলেছে ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিসে এভাবেই বলেছেন। বলেন তো বর্তমানে এটা চলছে কি চলছে না? চলছে কি চলছে না? এমন ভয়ঙ্কর মানুষ বর্তমানে সবচেয়ে বেশি, এমন ভয়ঙ্কর মানুষ বর্তমানে সবচেয়ে বেশি যে আমার মতই মত, কইছি না আমি, আর কারোটা সে গ্রহণ করতে রাজি না। তার থেকেও সে ভালো বলছে, তার থেকেও সে সুন্দর বলছে, কিন্তু সে গ্রহণ করবে না। আমি যেটা বলছি ওইটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চার কোয়ালিটির মানুষ যখন দুনিয়ার মধ্যে বেড়ে যাবে উম্মতের মধ্যে, তখন কি হবে? ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। আর এই ভয়ঙ্কর অবস্থা যখন তৈরি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন উম্মতের মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করলে ওটা উম্মতের মধ্যে আর কোনো কাজে আসবে না। আমরা যত সৎ কাজের আদেশ করি আর অসৎ কাজের নিষেধ করি, এটা উম্মতের মধ্যে আর কোনো কাজে আসবে না। এই জায়গাটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন আপনার আমার দায়িত্ব হলো আমার ঈমান কিভাবে হেফাজত করা যায় এই কাজ করা। যখন উম্মতের মধ্যে এই সমস্যা সৃষ্টি হবে, সমস্যার কারণে উম্মতের মধ্যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এইটা যখন আর কোনো কাজে আসবে না, তখন একমাত্র কাজ কি থাকবে ভাই? নিজের ঈমানকে নিজের হেফাজত করা, যে কমসে কম যেন আমি হেফাজত থাকি। ভাই বুঝাইতে পারছি কথা? এই যে চারটা কোয়ালিটির মানুষ বললাম, এই চারটা কোয়ালিটির মানুষ বর্তমানে আছে না নাই? বেশি না কম? বেশি। তো এই চার কোয়ালিটির মানুষের অন্তর্ভুক্ত যেন আমরা না হই, আমরা যেন ঈমানদার ব্যক্তি হিসাবে দুনিয়াতে বসবাস করতে পারি, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। এই চার গুণ যেন আমাদের ভিতরে না হয়, কৃপণতা যেন আমাদের ভিতরে না হয়, আমাদের নফস অনুযায়ী যেন আমরা না চলি, এবং আরেকটা কি বললাম, দুনিয়ার আধিক্যতা যেন আমাদের ভিতরে না আসে, দিনকে আমরা বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ আমরা আমাদের থেকে ভালো যে মত দিবে তার মতটাও যেন আমরা গ্রহণ করি, সেই মন মানসিকতাও যেন আমাদের ভিতরে থাকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।